ও মুসলমান, এই পৃথিবী রব্বুল কারীম সুন্দর করে সৃজন করলেন। জমিন ছিল না, আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আরশে মুআল্লাকে রাখলেন। আরশে মুআল্লাকে রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হলো, বড় বড় ঢেউ, ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো। এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন, এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন। যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন, নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর বড় বড় নদী, ওই দজলা নদী বলেন, ফরাত নদী বলেন, নীল নদ বলেন, মরুভূমির ভিতর দিয়ে, আমাজন জঙ্গলের ভিতর দিয়ে, সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক ক্যানেল, খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ। শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন। যেখানে জঙ্গলের প্রয়োজন, মরুর প্রয়োজন, মরুদ্যানের প্রয়োজন, ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন। বরুড়ার মুসলমানের আরে মাইকের আওয়াজ বহুদূর যায়। অনেকে ভেবেছে হুজুর এত রাত্রে মাহফিল, কি জন্য আমরা বসে থাকবো? কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান। শুধু বাগান না, আমরা এখন সবাই আল্লাহর মেহমান, রব্বুল কারীমের মেহমান আমরা। আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন, চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন। বেছে বেছে আত্মীয় স্বজন দাওয়াত দেন, বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে, আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন, তারা খেয়ে দিয়ে সম্মানের সাথে চলে যায়। এ মুসলমান, এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহ এখানে নাম লিস্ট করে করে, বাছাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত 12টার সময়, তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুন বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ কেন। আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয়, ছেলের বিবাহ, নাতির মুসলমানি, খাতনার অনুষ্ঠান যদি হয়, উলিমার অনুষ্ঠান, ফাতিহার অনুষ্ঠানে আপনি নাম লিস্ট করেন কাকে কাকে দাওয়াত করা হবে। আপনি লিস্ট করে করে দাওয়াত করে নিয়ে গেলেন। আল্লাহ পাক লিস্ট করলো আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে। কি দাম আমাদের